না, আমার মনে হয় উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল। সো আমার মনে হয় আমি যদি আরেকটু ক্যারি করতে পারতাম আরেকটু ইজি হইতো, বাট এটাই আর কি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। স্যার যদি একটু পাকিস্তান সিরিজের উইকেটগুলোর সাথে কম্পেয়ার করতে দিকে। আহ, পাকিস্তান উইকেটে তো আপনারা দেখছেন ট্রু উইকেট ছিল, এখানেও উইকেট ভালো ছিল, এমন তো না একদম খারাপ ছিল, বাট আমার মনে হয় কিছু আমরা যদি অ্যাডাপ্টটা একটু ভালো মতো করতে পারতাম। একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমার মনে হয় এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি ন্যাশনাল টিমে। সো এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে, বাট আনফর্চুনেটলি আজকে আমরা ভালো করতে পারিনি। একটা জিনিস না জানতে চাবো যে মিরপুরটা আপনাদের হোম গ্রাউন্ড বলা যায়, সবচেয়ে বেশি ক্রিকেটই খেলে থাকে। প্রতি সিরিজ মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একরকম উইকেট পেতাম, এখানে দেখুন নিশ্চয়ই আপনাদের একটা মেসেজ থাকে বা আপনাদের প্রেফারেন্স থাকে, কিন্তু আপনারাও কিন্তু সারপ্রাইজ হয়ে যান এখন জানতেন যে এরকম। না, উইকেট তো একটা ছিল, ঠিক আছে, একটা আইডিয়া ছিল যে কীরকম হতে পারে, বাট আজকে কিছুটা একটু বেশি আনইভেন হয়েছে। বাট আমার মনে হয় ওই এক্সকিউজ দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম অনেক, 25, 22, 23 ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমার মনে হয় রং টাইমে কিছু উইকেট পড়াতে আমার মনে হয় আমরা ওখান থেকে পিছিয়ে গেছি। চেষ্টার উপর একটু ট্রিকি হয়ে গেল, মানে আপনি যখন আউটে করেছে পার্সেন্ট ছিলেন, তারপরের ব্যাটিংটা একটু মানে সারপ্রাইজিং, কারণ হৃদয় ওইদিকে ছিলেন অনেকক্ষণ, তাকে স্ট্রাইক দেওয়ার বদলে দেখলাম যে মারতে যাচ্ছেন। ওইটা কি আপনার ড্রেসিং রুম থেকে কী ধরনের মেসেজ ছিল তখন? মেসেজ তো ক্লিয়ার ছিল, এখন এক্সিকিউশনটা প্রপারলি হয় নাই। ওখানে যে কি চিন্তা করছে ব্যাটসম্যান, এটা ব্যাটসম্যানরাই বলতে পারবে, বাট আমার মনে হয় প্ল্যান ঠিকই ছিল যে হৃদয়কে খেলানোর, বাট আনফর্চুনেটলি হয়তো বা ওখানে এক্সিকিউট করতে পারে নাই। আরেকটা জিনিস হচ্ছে যে মানে সবারই দেখা যাচ্ছে যে ডট বলটা কি একটু বেশি হয়ে যাচ্ছে, মানে আপনারা স্ট্রাইক রোটেশনের ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আরেকটু ইমপ্রুভ করার জায়গা আছে? অবশ্যই ইমপ্রুভ করার জায়গা আছে, বাট উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু ইমপ্রুভ করতে পারি সেই জিনিসটা যেটা আপনি বললেন, অবশ্যই আমাদের টিমের জন্য ভালো। আমার মনে হয় আহ, আহ, আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করতেছিল তখন এরপরে ব্যাটসম্যান যদি চিন্তা করে ওই হিসাবে হয়তো বা ওরা কিছুটা টাইম নিয়েছিল, প্রপার রিকগনিশন ব্যাটসম্যান। সো আমার মনে হয় দে প্লেড ওয়েল আনটিল আফিফ ওয়াজ আউট। সো ও যদি আর একটু ক্যারি করতে পারতো আমার মনে হয় ঠিক হয়ে যেত। মাঝে 91টা ডট বল, মানে 23 থেকে 38 ওভারের ওই সময়টা, এটা আসলে মানে কতটা ইম্প্যাক্ট রেখেছে? কারণ শেষে গিয়ে ক্লোজ হয়ে গেল, রান রেট 12-র কাছাকাছি চলে গেল। এই ডটসগুলো যদি একটু মানে বাউন্ডারিলেস বলস যদি আর একটু কম হতো, 91 বলে কোনো বাউন্ডারি নাই, সেক্ষেত্রে আপনাদের জন্য সিচুয়েশনটা হয়তো ইজি হতো। না, অবশ্যই এখন এটা তো ভিজিবল, বাট আমার মনে হয় উইকেটগুলো পড়াতেও অনেক ইম্প্যাক্ট পড়ছে। হৃদয় ছিল, যদি আমরা ব্যাটসম্যানরা যদি আর একটু ওকে সাপোর্ট দিতে পারতাম তাহলে হয়তো বা ইজি হতো। আরেকটা ব্যাপার যে মানে লাস্ট সিরিজে এক রকমের উইকেটে খেললেন, এবার আরেক রকমের উইকেটে, উইন্ডিজের এগেইনস্টে ডিফারেন্ট উইকেট। তো এই যে মানে প্রত্যেক সিরিজে উইকেটের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, এটা কি আপনাদেরকে আসলে ইউজ টু হতে কতটুকু হেল্প করছে? হেল্প করতেছে। মানে হেল্প করছে কিনা? ডিফারেন্ট উইকেটে আসলে খেলার অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে, যেহেতু প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আমাদের করতেই হবে, কিছু বলার এখানে কোনো এক্সকিউজ নেই। বাট আসলে এটা আমাদের হাতে নেই, উইকেট এক এক দিন এক এক রকম হতে পারে। জিনিসটা হচ্ছে আমরা ওখানে যা কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছি ওটা ইম্পর্ট্যান্ট। কোচ বলছিলেন যে ঘরোয়া ক্রিকেটে আমাদের সব ব্যাটসম্যানরাই উপরের দিকে ব্যাটিং করে, প্রপার মিডল অর্ডারে তেমন ব্যাট করতে চায় না। আফিফও আসলে বিসিএল এ 4-এ খেলেছিলেন, এখানে এসে 6 খেলেছেন। এই যে মিডল অর্ডারে প্রপার পজিশনে ব্যাটিং করার অনভ্যস্ততাই কারণ কিনা যে মিডল অর্ডারটা ঠিক করছে না, পাকিস্তান সিরিজেও কিন্তু করে? হতে পারে। শরীফুল তো আপনারা দেখছেন অনেক ভালো বোলিং করছে, 10 ওভারে 30-এর কম রান দিছে। আমার মনে হয় ও কুইকলি অ্যাডজাস্ট করতে পারছে এই উইকেটে কীভাবে বল করা উচিত, আর হোপফুলি সে সামনে আরও ভালো করবে।
না অবভিয়াসলি বাট যতই জানুক টিম প্লেয়ার কে কী খেলতেছে বাট আমার মনে হয় সবাই প্রিপেয়ার থাকে খেলার জন্য, সো ওর প্রিপারেশনটা নিয়ে রাখছিল আগে থেকে। আচ্ছা, সবাই তো ডটবলের কথা বলছে। উইলিয়াম তো স্লিপারটা ইজি ক্যাচ দিয়েছিল, এক রান লাইন পর 30 রান করলো এবং তখন সেকেন্ড উইকেট একটা ভালো পার্টনারশিপ তারা গড়ে ফেললো। আর ফক্সক্রফট কিন্তু 27 রান লাইন পর পরে 59 রান করে ফেললো, তখন একটা ভালো পার্টনারশিপ হলো। এইটাকেও কি করা যায় কারণ হিসাবে মনে হচ্ছে? অবভিয়াসলি হতেই পারে, ক্যাচ মিস যেহেতু হয়েছে ওখান থেকে কিছু রান অ্যাড হয়েছে, যদি ক্যাচগুলো হয়তো এক্সিকিউশন যদি প্রপারলি হতো আরও রান কম হতো, সো পার্ট অফ গেম। আর যেহেতু ক্যাচ মিস হয়েছে এটা একটা মিস্টেক। সাইড নিউজিল্যান্ডের টপ ক্রিকেটার এই সিরিজে নেই বলা হচ্ছে যে সি দল কিংবা বি দল, সেই দলের বিপক্ষে আপনাদের কিছু বলতে সিরিজে রেডিং পয়েন্ট ব্যাংকিংয়ে দাঁড়িয়ে তাদের একটা ভালো সুযোগ ছিল। প্রথম ম্যাচটা হেরে একটা মেন্টালি ধাক্কা লাগলো পরের ম্যাচে। না আমার মনে হয় ব্যাকআপ টিম আসছে না কি আসছে এটা জানি না, নিউজিল্যান্ডের ন্যাশনাল টিম খেলতেছে এটা আমরা জানি, প্লেয়ার্স ওরা অবভিয়াসলি অনেক স্কিলফুল প্লেয়ার, বাট এগুলা আসলে ইনশাল্লাহ আমরা সামনে ম্যাচ আরও বেটারভাবে চলে আসবো। লাস্ট টু কোয়েশ্চেন। সাইড পাকিস্তান সিরিজে আপনি রান পাননি তেমন, কিন্তু কোচ বলেছিলেন যে এই সিরিজের শুরু থেকে আপনার উপরে ভরসা হচ্ছে। এই সময়টায় কোচ ক্যাপ্টেন কেমন সাপোর্ট পেয়েছিলেন? আপনি নিজে একটু প্রেশারে ছিলেন কিনা এই সিরিজে? প্রেশার না আসলে, প্র্যাকটিস ম্যাচে আমি ভালো ফিল করতেছিলাম, ব্যাটিং খুব কমফোর্টেবল লাগতেছিল, সো ওরকম কোনো প্রেশার ছিল না, বাট এখানে যদি আমি আর একটু ক্যারি করতে পারতাম টিমের জন্য অনেক হেল্পফুল হতো। লাস্ট কোয়েশ্চেন। ক্রিকেট যে বললেন যে সিরিজে একটা ক্রিকেট চলে এসেছে, মানে আপনারা আসলে বেসিক্যালি কি ধরনের ক্রিকেট খেলতে চান? এটা কখনো কি বলছেন ম্যানেজমেন্টকে যে আমরা এই ধরনের ক্রিকেট খেলতে চাই, মানে অ্যাজ এ ব্যাটিং ইউনিট? না অ্যাজ এ ব্যাটসম্যান তো অবশ্যই আমি অলওয়েজ ট্রু উইকেট চাবো এটা, বাট দিন শেষে আসলে উইকেট কীরকম বিহেভ করতেছে এটা কতটুকু আমি অ্যাডজাস্ট করতে পারতেছি ওটা ইম্পর্ট্যান্ট।